এসেছি একদম একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হলো করব পালং রুটি। তো সঙ্গে একটা চাটনিও করব। তো দেখতে পাচ্ছ পালংটাকে প্রথমে একটু সেদ্ধ করে জল ফেলে দেব, এটাকে ভালো করে সেকে একটা বাটিতে উঠিয়ে নেব। আসলে পালংটাকে একটু সেদ্ধ করে, সব শাকেই একটু সেদ্ধ করে বাটিতে নিয়ে নিলেই ভালো, কারণ কৃষক ভাইরা তো অনেক ওষুধ দেয়, তো ওটা সিদ্ধ করে নিলে কিছুটা ওষুধ থেকে আমরা দূরে থাকবো। তো এই জন্য সিদ্ধ করে জলটা ফেলে দিলেই ভালো। তো পালংটাকে সিদ্ধ করে ফেলে দিচ্ছি, দেখো ভালো করে সেঁকে নিচ্ছি। আর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা, রসুন, তারপরে নিয়ে নিয়েছি আদা। তো তারপর দিয়ে দেব পালং, ভালো করে পেস্ট করে নেব। পালংটাকে এইগুলি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে। তারপর বাটিতে নিয়েছি কিছুটা আটা, আর পেস্টটাকে দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। তারপর চলে এসেছি, যে বললাম যে চাটনি করব, ওই চাটনির জন্য কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর রসুন দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি দেখো বুটের ডাল, তারপর দিয়েছি মাসকলাই ডাল, তারপরে দেব বাদাম। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম জিরে, আর দিয়ে দিলাম হলুদ শস্য, তারপরে কারি পাতা। কারি পাতাটা একটু বেশি দিলে ভালো, আমার গাছটা ছোট তাই একটু কম করে দিলাম। কারি পাতা বেশি দিলে ভালো সেন্ট আসে। তারপর এটাকে একদম ভালো করে মিক্সড করে একটুটা স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপরে একটু জল দিয়ে দেব যাতে গ্রেভিটা ভালো হয়। দেখো আমার রেডি। তারপরে চলে আসলাম আবার রুটিতে, রুটিটা বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি এইভাবে বেলে নেব। তারপর রুটিটা বেলে নিয়ে ভিতরে একটু ঘি দিয়ে দেব, ঘি দিয়ে হোল করে আবার বেলে নেব। এভাবে করে সবগুলি রুটি একটা একটা করে রেডি করে ফেলছি। সবাই বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগে খেতে এটাকে। দেখো আমার রুটি রেডি। তারপর সেঁকে নিচ্ছি। সেঁকার সময় ইচ্ছে করলে একটু ঘি দিতে পারো। তো আমার রুটি রেডি হয়ে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, বাই।